আমার এই ভিডিওটা দেখার পর আমি জানি হেটার্সদের মুখে জাস্ট চুলকানি লেগে যাবে। মানে হেটার্সরা প্রচণ্ড পরিমাণে চাপে পড়বে, হেটার্সদের বলতেই বন্ধ হয়ে যাবে। এখন হেটার্সরা একটা জায়গায় একটা জিনিস খুব রটাতে শুরু করেছে, মানে জিদ্দার এই মুহূর্তে দাঁড়িয়ে সিনেমা নেই, বুমেরাং আসতে এখন দেরি রয়েছে। তো কি করে যায়? জিদ্দাকে নিয়ে খিল্লি করার জন্য চলো আজকে এই ব্যাপারটা নিয়ে কথা বলি। তো এরা ভাবনা চিন্তা করে বারও করে ভাই, সিরিয়াসলি। তো এখন যেটা নিয়ে নতুন কথা উঠছে, এই যে 'চেঙ্গিজ' ধরো আগের বছর এপ্রিলে আরকি রিলিজ করেছিল। এবার আমরা যদি দেখি 'রাবণ' মোটামুটি ২০২২ এই এপ্রিলের ২৯ তারিখ করে ৩০ তারিখ করে রিলিজ করেছিল। আর মোটামুটি ওটিটিতে চলে এসছিল। আমরা যদি দেখি পরের বছরে মোটামুটি এরম টাইম করে চলে এসছিল। জানুয়ারি ২৬ তারিখ বা তারপর করে সম্ভবত চলে এসছিল, যেটুকু যে আমার মনে পড়ছে। এবার 'চেঙ্গিজ' এখনো পর্যন্ত ওটিটিতে আসেনি। মানে এখনো অব্দি জিদ্দার তরফ থেকে কিছু জানানো হয়নি। তো যে কারণে এখন যারা হেটার্স তারা একটা জিনিস খুব লেখালেখি করছে ফেসবুকে বিভিন্ন জায়গাতে, যে 'চেঙ্গিজ' এদিকে জিদ্দা সুপারহিট বলে দিল। এদিকে এই সিনেমাটার ওটিটিতে কেউ কিনছে না, ওটিটিতে কোনো চাহিদা নেই সিনেমাটার, যে কারণে এখনো পর্যন্ত ওটিটিতে এলোই না। এরকম একটা কথা বলছে। তো এরা কিছু না জেনে এই ধরনের কথাবার্তা কি করে বলে জানি না। তো আমি যেটা জানতে পেরেছি সেটা এতটাই ইন্টারেস্টিং, এটুকু বলতে পারি, জিদ্দা জাস্ট আগুন লাগাতে আসছে। সত্যি কথা বলতে গেলে যখন 'চেঙ্গিজ' রিলিজের আগে মানে ঘোষণা যখন করেনি প্যান ইন্ডিয়া রিলিজ করবে, অনেক রকম কথা বলছিল। লোকটা সালমান খানের সঙ্গে মাঠে নেমে বলিউডে খেলা দেখে চলে এসেছে। গিয়ে গ্যালাক্সিতে নিজের সিনেমা করে দিয়েছে। তো বারবার এরা চেয়েছে জিদ্দাকে খিল্লি করবে, তারপর নিজেরাই হাসির জায়গায় গিয়ে পৌঁছবে। তারপরও ভালো লাগে। তো এখন যেটা জানা যাচ্ছে, 'চেঙ্গিসের' ওটিটি নিয়ে রীতিমতো লড়াই চলছে বড় জায়গাগুলোর মধ্যে, এবং সেখানে বেশ কিছু বড় নাম রয়েছে। এমনকি যে লেট হচ্ছে, লেট হওয়ার পিছনে একটা বড় কারণও রয়েছে। এটা যেহেতু বাংলার ১ম প্যান ইন্ডিয়া রিলিজ, এবার অনেকে বলতে পারে অ্যামাজন। তো এবার দেখো, একদিনে বিভিন্ন ভাষায় যে রিলিজ, সেটা তো এই সিনেমাটা ফার্স্ট করেছিল। তো যে কারণে এটাকে প্রপারলি প্যান ইন্ডিয়া রিলিজ বলা যেতে পারে। তো সেই হিসেবে বলতে গেলে এই সিনেমাটা কিন্তু ওটিটিতে হিন্দিতেও আসবে, বাংলাতেও আসবে। এবার বাংলার ক্ষেত্রে যে নামটা এই মুহূর্তে সবথেকে বেশি এগিয়ে রয়েছে সেটা হচ্ছে হটস্টার। এখন অবধি খবর রয়েছে সেটাই, যেটা হটস্টার থেকে সবথেকে বেশি আরকি মানে টাকার অফার আরকি হয়েছে। এছাড়া আরও অনেকের মধ্যে লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত হটস্টারের কাছে রয়েছে। এবার খুব শীঘ্রই বাংলাতে এটা ওটিটিতে আসতে চলেছে, এমনই খবর রয়েছে। এবার কবে কি সেটা তো আমরা এখন অব্দি ক্লিয়ারলি জানি না, যে কারণে আমি বলতে পারছি না। এবার জিদ্দা নিজের সিনেমা যেগুলো ভালো চলে সেগুলো একটু লেট করে আনতেই পছন্দ করে। জিদ্দা একটু আড়ালে থাকতে পছন্দ করে। জিদ্দা এই সিনেমা রিলিজ করলো, আবার এই ৩ মাসের মধ্যে নিজের কাজ ওটিটিতে আনলো, আবার ফেসবুকে কিছু একটা আপলোড করে দিল, আবার নিজের সিনেমা, এইভাবে জিদ্দা করে না কাজ। জিদ্দা প্রচণ্ড ধীরে সুস্থে কাজ করে। এবার যে কারণে এই সিনেমাটার ক্ষেত্রে যেহেতু শুধু বাংলা নয় হিন্দিও যুক্ত রয়েছে, তো এটা কিন্তু খুব বড় করে হিন্দিতে ওটিটিতে আনার কিন্তু প্ল্যান করা হচ্ছে। আমাদের বাংলায় তো আর প্রচুর হিন্দিতে সিনেমাটা মানে রিলিজ মানে আমরা দেখতে পাইনি, খুব কম হলে হিন্দিতে এসেছিল। তো বাঙালিদের কাছে সুযোগ রয়েছে ভালো রকম বড়সড় ওটিটি প্ল্যাটফর্মে 'চেঙ্গিজ' হিন্দিতে বসে দেখার, এবং এটা বাঙালিদের কাছে ১ম এটা হতে চলেছে। এবং এটুকু সিওর যে আগে বাংলাতে আসবে, তারপর কিন্তু হিন্দিতে আসবে। মানে একই দিনে বাংলা, হিন্দি আসবে এমনটা নয়, যেমনটা 'সালার' ক্ষেত্রে হলো। নেটফ্লিক্সে মালায়ালাম, তামিল, তেলেগু, কন্নড় ভাষায় আগে এলো। বেশ কদিন পরে হটস্টারে হিন্দি ভাষাতে এলো। তো এখন যেটা যাচ্ছে, বাংলার হিন্দির ক্ষেত্রে দুটো আলাদা ওটিটি প্ল্যাটফর্ম থেকে অফার এসছে। বাংলার ক্ষেত্রে এখনো পর্যন্ত খবর রয়েছে হটস্টার। হিন্দির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো নাম সামনে আসছে। হতে পারে হটস্টারই হয়তো পরে হিন্দিতে এলো, অথবা কিন্তু জি5 এর সঙ্গে বড়সড় কিন্তু চুক্তি হতে পারে বলে এখন অবধি খবর রয়েছে হিন্দিটার জন্য। যেহেতু এই সিনেমাটার সঙ্গে জি যুক্ত রয়েছে, এমনকি জি মানে সিনেমা এই কাজটার সঙ্গে কিন্তু মানে হিন্দিতে পরবর্তীকালে টিভিতে দিলে জি সিনেমাতে নাকি দেওয়ার সবচেয়ে বেশি মানে চান্স রয়েছে। যেটুকু আমি শুনেছিলাম আরকি। আমি এটা সিওর বলতে পারছি না। তো এই হিসেবে এখন অবধি খবর যে এই সিনেমাটা কিন্তু ওটিটির ক্ষেত্রে বিরাট রকম বড়সড় দাও লেগেছে এই সিনেমাটাকে নিয়ে। তো যাদের বক্তব্য ছিল যে স্যাটেলাইট রাইটস বেচে বা ওটিটি থেকেই বা কি এমন হবে, তো বলে রাখি সেখান থেকেও একটা ভরপুর কিন্তু টাকা উঠেছে, যেটা হিউজ, এবং যে কারণেই জিদ্দা পরবর্তী সিনেমায় এত বেশি টাকা ঢালতে পারছে। মানে এটা ব্যাপার। মানে জোর করে খিল্লি করে তো লাভ নেই। তো এটার ক্ষেত্রে বড়সড় চমক আমরা পেতে চলেছি। এই সিনেমাটা ওটিটিতে বাংলার ক্ষেত্রে হটস্টারে আসবে এমনই 99% চান্স রয়েছে। হিন্দির ক্ষেত্রে কিন্তু বড় কোনো নাম সামনে আসতে পারে, এবং যেহেতু হিন্দিতে রিলিজের ক্ষেত্রে অনেক রকম ক্রাইটেরিয়া থাকে, অনেক রকম প্রবলেম এটা ওটা থাকে, অনেক রকম মিটিং চুক্তির ব্যাপার-স্যাপার থাকে, যে কারণে এতটা দেরি হয়েছে। আর জিদ্দার একটা ব্যাপার রয়েছে যে আমি আমার সিনেমা একটু দেরি করেই টিভি, ওটিটিতে আনবো। যখন আসে তখন তো আমরা দেখেছি আগুন লাগিয়ে দেয়। তার আগে অব্দি অনেকে অনেক রকম কথা বলে। 'রাবণের' সময় কমজন বলেছিল যে 'রাবণ' কোনো ওটিটিতে পাচ্ছে না, এরকম অনেকেই কথা বলেছিল। তারপর 'রাবণ' টিভিতেও কাঁপিয়েছে, ওটিটিতেও কাঁপিয়েছে। তো 'চেঙ্গিজের' ক্ষেত্রে আরও বড় ধামাকা হতে চলেছে, তার জন্য জাস্ট তোমরা তৈরি থাকো। তো যারা এরকম গুজব রটাচ্ছে 'চেঙ্গিজের' ওটিটিতে কোনো পাচ্ছে না, হ্যান পাচ্ছে না, একদম ঢপের চপ। জাস্ট ওসব কিচ্ছু নয়, উল্টে বড়সড় দাও পেয়েছে এবং খুব শীঘ্রই সেটা অ্যানাউন্স হবে। তো আমি চাইবো জিদ্দা খুব তাড়াতাড়ি ব্যাপারটা জানাক, এবং হিন্দি রিলিজটা নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। কারণ সেখানে কিন্তু বড়সড় চমক থাকছে বলে এখন অবধি খবর রয়েছে। তো দেখা যাক ফাইনালি কি হয়।
যাই হোক এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার। আবার দেখা হবে।